ব্যস্ততা আসার আগে একটা জিনিস আমি ঠিক করে নিয়েছি, যতটুকু সময় আছে অন্তত আমার ছোট্ট পৃথিবীটাকে নিজের মতো করে গুছিয়ে রাখবো। কারণ সামনেই পরীক্ষা, পড়াশোনার চাপ বাড়বে। দিনগুলো কখন যে সকাল থেকে বিকাল হয়ে যাবে বুঝতেই পারবো না। তার মধ্যে যদি ঘরটাও এলোমেলো থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। সত্যি কথা বলতে আমার কাছে সুন্দর একটা সকাল মানে খুব বেশি লাক্সারিয়াস কিছু না। ঘুম থেকে উঠেই পরিষ্কার একটা বিছানা, গোছানো একটা ঘর, জানালা দিয়ে একটু আলো, মুড ভালো করার জন্য এতটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন পর থেকেই এক্সাম শুরু হয়ে যাবে। পড়াশোনা তো আছেই, তার পাশাপাশি ঘরের কাজগুলো তো আর থেমে থাকবে না। আমার কাছে ঘর গোছানোর সবচেয়ে স্যাটিসফাইং পার্ট হলো কাজটা শেষ হওয়ার পর একবার পুরো ঘরটার দিকে তাকানো। তারপর প্রতিদিনের মতো চলে গিয়েছিলাম কিচেনে। আর কিচেনে ঢোকার পর আমার মনে হয় এটাই হলো আসল কাজ। যেহেতু পড়াশোনার পাশাপাশি নিজেকেই সবকিছু সামলাতে হয় একা হাতে, তাই আমার আম্মু আমার কাজটা অনেক বেশি সহজ করে দিয়েছে। নিজের হাতে আমার জন্য অনেকগুলা মশলা তৈরি করে দিয়েছে, হলুদ, মরিচ থেকে শুরু করে আরো অনেক কিছু। বাজার থেকে কেনা মশলার চেয়ে নিজের হাতে পরিষ্কার করে শুকিয়ে তারপর গুঁড়া করা মশলা আমার কাছে এমনিতেই বেশি ভালো লাগে। আর এই যে জিরাটা দেখছেন, এটা আম্মু আগে হালকা ভেজে নিয়েছে, তারপর গ্রাইন্ড করেছে। এটা আসলে কোনো তরকারি লাস্টে দিলে রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। আর এটাও আম্মু নিজের হাতে বানানো গরম মশলা। এটাতে আসলে সবকিছু দিয়েছে, বেসিক যে মশলাগুলো আছে শুধু তা না, আরো অনেক স্পেশাল মশলা দিয়ে এই গরম মশলাটা তৈরি করা হয়েছে। যেহেতু অনেকগুলা মশলাই একসাথে রয়ে গিয়েছে, তো আমার যতটুকু লাগবে ততটুকু রেখে আমি বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আজকে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। সবজি কেটে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রাখছি। এখানে আমি একটা জিনিস সবসময় করে থাকি, সবজি ধোয়ার পর সরাসরি রান্নায় দিই না, যতটা সম্ভব পানি ঝরিয়ে নিই। কারণ কিছু সবজি যদি অনেকক্ষণ পানিতে ভেজা থাকে পরে রান্নার সময় অতিরিক্ত পানি ছাড়ে, যেটার আসলে টেস্টটা ওরকম ভালো আসে না। আর করলা তো আরো একটু বেশি সেনসিটিভ, অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে অনেকেই মনে করে তেতোভাব কমে যাবে, কিন্তু আমার কাছে করলা সেই ন্যাচারাল টেস্ট থাকে না, তাই আমি পরিষ্কার করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিই। আজকে রান্না করছি পটল আলু দিয়ে মাছ, একদম ঘরোয়া একটা রান্না বলতে গেলে। সামনে ব্যস্ততা বাড়বে, তার মাঝেও চেষ্টা করব নিজের রুটিনটা যতটা সম্ভব সুন্দরভাবে মেইনটেইন করতে। কারণ দিন শেষে আমার মনে হয় ব্যস্ত থাকা আর নিজের জন্য সময় না থাকা দুটো কিন্তু এক জিনিস না। খুব অল্প সময় হলেও নিজের ঘরটা গুছিয়ে নেওয়া, পছন্দের কিছু রান্না করা, নিজের জন্য একটু সময় রাখা, এই ছোট ছোট জিনিসগুলোই হয়তো আমাদের দিনটাকে একটু বেশি এনজয়েবল করে তোলে। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। আর যারা ইতোমধ্যেই এগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকটা পরিমাণে বড় ছোট দেশি মাছ, চিংড়ি মাছ আম্মু নিয়ে এসেছিল। তার মধ্যে থেকে এই বেলে মাছটা আমার অনেক বেশি পছন্দ। আগের দিন একটু অন্যভাবে হাতে মেখে চচ্চড়ির মতো করেছিলাম, সেটাও বেশ মজা হয়েছিল। আজ ভাবলাম পটল আর আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি, সাথে কয়েকটা চিংড়িও নিয়ে নিলাম, কারণ পটল আলুর এই ধরনের রান্নায় চিংড়ি দিলে ফ্লেভারটা আরো ভালো আসবে। কিছু চিংড়ি আমি করলার সাথেও দিব। এদিকে মাছগুলোতে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রাখছি। আমি মাছটা সামান্য ভেজে তারপর তরকারিতে দিব, কারণ এটা অনেক বেশি নরম, তরকারিতে দিলে ভেঙে যাবে, যেটা ভালো লাগবে না খেতে, তাই সামান্য করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি দিয়ে করলা ভাজিও অলমোস্ট রেডি। এরপর বিকালের নাস্তায় ঝটপট করে এক ডিমের একটা কেক বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম পাউন্ড কেক তৈরি করব, তারপর ভাবলাম যে না, যেহেতু হাতে সময় আছে তাই হালকা পাতলা ক্রিম দিয়েই ডেকোরেশন করে ফেলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।